হে এভরিওয়ান, আগের পার্টি তোমরা দেখে নিয়েছো। আমরা দীঘায় পৌঁছে গেছি। এবার দীঘায় পৌঁছে কি করলাম সেটা এই ব্লগে শেয়ার করবো। তোমাদের ফার্স্টেই বলেছিলাম আমাদের একদিনের ট্যুর ছিল, আর একদিনের যেহেতু ট্যুর ছিল সেহেতু হাতের সময় খুব কম ছিল, আর তাই সকাল সকাল রেডি হয়ে নিলাম মোহনা যাওয়ার উদ্দেশ্যে। সারা রাত বাস জার্নি করার পরেও আমরা একটু ক্লান্ত না হয়ে আমরা চলে গেছিলাম ফ্রেশ মোজা একদম মোহনায় পৌঁছেই যেটা প্রথমেই চোখে পড়ে সেটা হচ্ছে বিপুল মাছের সম্ভার। মাছ আমরা কিছুক্ষণ দেখার পর একটু সি বিচ দিয়ে হাঁটছিলাম, তারপর একটু ফটো সেশন করে নিয়ে আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। আর এই সমুদ্রের পাড়ে বসে এক টোস্টার ম্যাগি খাওয়ার মজাটাই আলাদা। আর তার ঠিক পরেই নেমে গেল তুমুল বৃষ্টি। আমরা সবাই শেডের তলে ছাতা মাথায় নিয়ে বসেছিলাম, আর দেখো ঘোড়াটা এখানে ভিজছে। মোহনা থেকে মাছ কিনতে পারিনি বলে আমরা আবার চলে গেছিলাম ওল্ড দীঘার নেহেরু মার্কেটে। সেখান থেকে মাছ কিনে সন্ধ্যাবেলা অ্যাকচুয়ালি মাছ ভেজে সমুদ্রের পাড়ে বসে খাওয়ার জন্য। হোটেলে ফিরে আমরা চারজন স্নান করতে যাওয়ার জন্য প্রপারলি রেডি হয়ে পড়েছি। যতটুকু সময় দীঘায় ছিলাম এত রোদ কখনো পাইনি, সবসময় বৃষ্টি পেয়েছি, শুধুমাত্র এই স্নান করতে যাওয়ার সময়টা আমরা প্রচন্ড রোদ পেয়েছি। আর তার ঠিক পরেই দেখা মিললো এনার, এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। আর তারপর একটুখানি গিয়ে আমাদের চোখে পড়লো ঝাউবন। মা গল্প করছিল এই ঝাউবনে নাকি মা ছোট্টবেলায় পিকনিক করতে এসেছিল, আর দীঘা নাকি এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। সেটা এখানে শেষ করলাম, বাকিটা নেক্সট পার্টে। ওকে বাই।